खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान बर्तमाने फरीदपुर ग्रामे कतई ना धूमधाम रोजा फुलेर बागान फरीदपुरेर अली गलिते फरीदपुरेर अली गलिते कतई ना धूमधाम रोजा फुलेर बागान जोरे बोलुन अल्लाह अल्लाह नूरी तजल्ला चमकाई पियार गलिते फरीदपुरेर गलिते बज्मे नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान जोरे बोलो हाथेर इशारा करले किन्तु सुबहानाल्लाह बोलते होबे ना हले किन्तु बंद करे देब बज्मे नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रोजा फुलेर आज के जे रात्रिटा एटा रयेछे खूब सुंदर एकटी रजनी जेई रजनीते आमार आल्लाह रसूलेर गुणगान करा हय आमार आल्लाह पाक आल्लाह ताआलार कथा जेखाने बला हय एमन एकटी रात जेई राते आमार रसूल साल्लाल्लाहु ताआला आलाइहि ओयासाल्लाम हादिस ও কোরআনের আলোচনা হবে ওই জায়গাটি যেটি হয় ওই জায়গাটি সাধারণ কোনো জায়গা নয় আরে বাজমে নুরানি রাত হবে নুরানি আলোচনা হবে নুরানি আর যারা এই আলোচনা শুনবে তারা বসে থাকবে স্বয়ং জান্নাতের বাগানে তাই তো কবি বলতেছে বাজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রোজা ফুলের বাগান নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে যারা বলছে যে না নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে যারা বলছে যে নাও আমরা যেমন মোরে ধুলিস্যাৎ হয়ে যাই আমার নবীও ধুলিস্যাৎ হয়ে যায় কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে কবরে যে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কি মা দিনুকা তোমার দিন কি হে আমার বাবাজি তিন নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল হে বাবাজি আমার পূর্বের মাওলানা আব্দুল আজিজ কত সুন্দর করে ওয়াজ করে গেল পৃথিবীর জমিনে সব থেকে ঈমান বজায় রাখতে হলে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে আমার নবীর প্রতি যার যেই রকম ভালোবাসা মোহাব্বত থাকবে কাল কবরের মাঠে কবরের মধ্যে ওই ব্যক্তি যার নবীর প্রতি ভালোবাসা যেই রকম থাকবে কেউ আমার নবী তার কবরে চলে আসবে হে বাবাজি আমার নবী যখন তার কবরে চলে আসবে নবীর পক্ষে জিজ্ঞাসা করা হবে তিন নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল ওরে বান্দা এই ব্যক্তির সম্পর্কে এই বান্দার সম্পর্কে পৃথিবীতে তুমি কি ধারণা করেছো পৃথিবীর বুকে তুমি কি কথা বলেছো আজ নবীর প্রতি যদি বলে নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে তাহলে নবী কবরে কি করে আসলো ঠিক না হাদিস শরীফ বুখারী শরীফের একটি প্রশ্ন করা হয়েছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল যে আমার নবীকে কবরে নিয়ে আসা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কবরে নিয়ে আসা হবে এবং তাকে দেখানো হবে যে এই নবীর সম্বন্ধে তুমি পৃথিবীতে কি বলেছো আচ্ছা বলুন তো নবী যদি মরে মাটির সঙ্গে মিশেই যাবে তাহলে নবীকে ফেরেশতারা কবরে কি করে নিয়ে আসবে ঠিক না কবরে নিয়ে আসা হবে যাদের প্রতি নবীর ভালোবাসা সামান্য তাদেরকে শুধু জিজ্ঞেস করা হবে মান নাবিয়ুকা কি জিজ্ঞেস করা হবে মান নাবিয়ুকা নবীকে তাদের সামনে নিয়ে আসা হবে না
নবীকে তাদের সামনে নিয়ে আসা হবে না। কেন? কারণ এরা নবীকে ভালোবেসেছে কিন্তু কম, তার জন্য এদের জন্য প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবী কে? তো তাদেরকে না দেখে জবাব দিতে হবে আমার নবী হচ্ছেন মুহাম্মদ। এবার যারা নবীর প্রতি অন্তর থেকে মুহাব্বত করবে জান ও মালের থেকে, বলে কেন? কারণ হাদিসে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যারা জান ও মালের থেকে বেশি ভালোবাসবে তাদেরকে আমার নবীকে দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখানো হবে তখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই নবীর সম্পর্কে তুমি কি বলেছো এই ব্যক্তির সম্পর্কে? যারা নবীর আশিক হবে দেখার পরে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখার পরে এবার যারা বলবে নবী আমার মতো বড় ভাই, যারা বলবে নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে, যারা বলে নবী দরুদ শুনতে পাই না, যারা বলবে নবী হাজির নাজির জানে না, আচ্ছা বলুন বাবা, যারা নবীকে মরা বলেছে তারা কি আমার নবীর চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবে? বলুন পারবে? তাই কবি বলছে নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। সাধারণ পৃথিবীতে কেউ যদি কারো দুর্নাম করে আর যদি প্রমাণ হয়ে যায় ওর সামনে যেতে লজ্জা লাগে, লাগে না? লজ্জা লাগে। নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? বলে কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম রোজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রোজা ফুলের বাগান। ফরিদপুর গ্রামের অলি গলিতে, ফরিদপুর গ্রামের অলি গলিতে কতই না ধুম ধাম রোজা ফুলের বাগান। আমার দরদি নামাজ আমরা যারা পড়ি না আমরা তাদেরকে যদি জিজ্ঞাসা করি বাবাজি কেন নামাজের দিকে যান না, বলে হুজুর আমি নামাজ পড়বো কি করে? বলে আমার মাজায় ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। ওরে বাবা, ইসলাম কত সুন্দর ইসলাম ধর্ম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম এত সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে। ওরে আমার বাবাজি, যদি আপনার অসুস্থতা থাকে আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে আপনি বসে নামাজ পড়ুন, আপনি বসে নামাজ না পড়তে পারলে আপনি শুয়ে নামাজ পড়ুন, আপনি যদি শুয়েও নামাজ না পড়তে পারেন আপনি ইশারায় নামাজ পড়ুন, তবুও নামাজ আপনি পড়ুন। দরদি তাদেরকে নামাজ পড়তে বললে অজুহাত দেয়। রমজান মাস যখন চলে আসে বাবা দেখবেন অনেক মানুষ রোজা রাখে, কিন্তু এমনও মানুষ আছে যাদের শরীর অতি সাবল, যাদের শরীরে শক্তি রয়েছে রোজা রাখার মতো, তারা দেখবেন রাস্তায় রাস্তায় শুধু বিড়ি খেয়ে বেড়াবে। কিন্তু যখন বলবেন বাবা রোজা রাখেন নাই কেন, বলবে আমার পেটে অনেক গ্যাস। যদি নামাজ না পড়েন বাবা, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর আপনার জাহান্নামে থাকতে হবে। ওরে আমার দরদি বেনামাজি কেন হন বাবা, বেনামাজি কেন হন? কত কষ্ট হয় যারা নামাজ পড়ে না আমরা শুনতে পেলে। ওরে আমার দরদি বেনামাজি যারা হয় শয়তানও তাদেরকে দেখে দূরে পালায়। বেনামাজি যারা হয় শয়তানও তাদেরকে দেখে দূরে পালায়। বলবেন হুজুর কেমন করে শয়তানও বেনামাজির থেকে দূরে থাকতে চাই? বলেন হুজুর আমি আপনাদেরকে কত সুন্দরভাবে পরিষ্কার বলে দিই বাবা। একজন ব্যক্তি জঙ্গল দিয়ে হেঁটে যেন চলে যায়, হেঁটে যখন চলে যায় হাঁটতে 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 শয়তান যেন তার সঙ্গ নিয়েছে মানুষের রূপ ধরে। কার রূপ ধরে? শয়তান মানুষের রূপ ধরতে পারে কি পারে না? সবার রূপ ধরতে পারবে, শুধু আমার নবীর সুরাত ধরতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলছে, এই জন্য তো বলা হয়েছে হাদিস শরীফে যে শয়তান সবার রূপ ধরতে পারবে কিন্তু নবীর রূপ ধরতে পারবে না। বলে কেন? কারণ
যেই ব্যক্তি আল্লাহ এই ইজাজত দেননি, যেই ব্যক্তি স্বপ্নে নবীকে দেখলো সে হাকিকাতে নবীকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ও জানে যে আমি নবীর রূপ ধরতে পারবো না, যেটা আল্লাহ তার ইজাজত দেয়নি। তাই শয়তান বলছে যে না, আমি নবীর মতো নয়, তার জন্য আমি নবীর রূপ ধরতে পারবো না। এ কথা কে বলছে? শয়তান। যে না, আমি নবীর সূরত ধরতে এই কারণে পারবো না যে আমি নবীর মতো নয়। কিন্তু কিছু মানুষ আজকে বলছে নবী আমার মতো। তাহলে চিন্তা করুন, যেখানে শয়তান জানছে যে না নবী আমার মতো নয়, তার জন্য আমি নবীর রূপ ধরতে পারবো না, তাহলে কিছু মানুষ যারা বলছে নবী আমার মতো, বুঝতে হবে এরা শয়তানেরও বড় ভাই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হে দরদি আমার, নামাজ যারা পড়ে না শয়তানও তাদের কাছ থেকে দূরে পালায়। একদা একটি ব্যক্তি জঙ্গল দিয়ে হেঁটে চলে যায়, যেতে 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 শয়তানও তার সঙ্গ ধরেছে। ওরে আমার দরদি, সঙ্গ যখন ধরেছে শয়তানের সঙ্গে কথোপকথন হতে চলেছে। অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে চলে গেল বাবা। এমন করে অপরিচিত কেউ যদি এইবার যখন রাত্রিবেলা হয়ে গেল, রাত্রিবেলা যখন হয়ে গেল, তখন শয়তানের সঙ্গে ওই ব্যক্তিও যেন আপন বাসভবনে চলে যায়। দরদি বাসভবনে যাওয়ার পরে রাত্রিবেলা যখন হলো, এইবার ওই ব্যক্তি বিছানা রেডি করতেছে। ওই ব্যক্তি শয়তানকে বলতেছে, ওগো বন্ধু, রাত্রি তো অনেক হয়ে গেল, আর আপনি অনেকক্ষণ থেকে আমার বাড়িতে আছেন। আমি বলবো আজ রাত্রে আর বাড়ি যাবেন না, রাত্রিটা আমার কাছে থেকে যান, কাল সকালে আপনি বাড়ি যাবেন। হে বাবাজি আমার, শয়তান তখন বলতেছি আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো না। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে থেকে যাই তবে আমার বড় বিপদ রয়েছে, আমার বড্ড ভয় রয়েছে। বলে তুমি আমার কেমন করে ভয় করতেছো? তুমি আমার সঙ্গে থাকার জন্য কেমন ভয় করতেছো? শয়তান তখন বলতেছি, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ যখন হুকুম করেছিল আদমকে বানানোর পরে, আল্লাহ হুকুম করেছিল যে কি? উসজুদু লি আদম, যে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সুতরাং সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইবলিস সিজদা করেছে গো? সবাই আমরা জানি যে ইবলিস কিন্তু সিজদা করেনি। বলে কেন? কারণ সে বলেছিল খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। অর্থাৎ আদম হলো মাটি, ওকে যতই উপরে চালানো যাক না কেন ও হলো নিম্নমুখী, সে নিচের দিকে আসবে। আর আমি আজাজিল, আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, তুমি আমায় যেখানে জ্বালাও না কেন আমি আগুন হলাম ঊর্ধ্বমুখী, আমায় সব সময় উপরের দিকে যাব। অর্থাৎ আদম হলো নিম্নমুখী মাটি, আমি আজাজিল ঊর্ধ্বমুখী আগুন। অর্থাৎ আদমের থেকে আমি আজাজিল হলাম উৎকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে হবে না নাউযুবিল্লাহ? ইবলিস কি বলছে? যে আমি আগুন, আমাকে যেখানে জ্বালাও না কেন আমি যাব কোন দিকে? উপর দিকে। আর মাটিকে যতই উপরে পাঠাও না কেন আসবে কোন দিকে? নিচের দিকে। এই যে মাটি আদমের থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আজাজিলকে আগুন দিয়ে সৃষ্টি করেছিল, সে আজাজিল আমি তো আনা, আমি সিজদা করব, যে আনা আমি, এই শব্দ সর্বপ্রথম ব্যবহার করেছিল ইবলিস শয়তান। কে ব্যবহার করেছিল? সেই ইবলিসের মতো আবু জাহেলও আমার নবীকে মেনেছিল না। বলেতে একটা সর্দার ছিল, একটা গোষ্ঠীর আবু জাহেল সর্দার ছিল। আবু জাহেল এটা জানতো যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর নবী। কিন্তু আবু জাহেলের কথা শত শত মানুষ উঠতো বসতো, অনেক সর্দার তার কথা শুনতো। এইবার যদি মুহাম্মদকে আমি আবু জাহেল মানি, তাহলে আমাকে মুহাম্মাদের কাছে বায়াত হতে হবে, মুহাম্মাদের কাছে আমাকে মাথা নত করতে হবে। আমি মাথা নত করব, তাহলে আমার মান মর্যাদা কমে যাবে। এটা কে মনে করেছিল? শয়তানের মতো আবু জাহেল। আজকে লক্ষ্য করুন, যে আবু জাহেল মাথা উঁচু করে থাকতে চেয়েছিল,
দিয়েছিল সারা দুনিয়াতে সেই আবু জাহেলের সম্মান নিচু আছে না উঁচু আছে? জোরে বলুন। আর ফেরেশতাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, সমস্ত সাহাবা যারা আমার নবীর কাছে বায়াত হয়ে নত স্বীকার করেছে, তাদের মর্যাদা আল্লাহ নবীর কাছে নিচু হওয়ার জন্য তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন, কাউকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, কাউকে শেরে খোদা বানিয়ে দিয়েছেন। সাহাবাদের মর্যাদার নিচু না উঁচু? জোরে বলুন। কেন? কারণ তারা নবীকে ভালোবেসেছে, ঠিক না? তারা নবীর কাছে নিজের জীবনকে আত্মসমর্পণ করে দিয়েছে। এখনকার কিছু মানুষ এইরকম আছে, আমিত্বতে ডুবে গেছে, কিছু টাকা পয়সা হয়েছে, কিছু ধন দৌলত হয়েছে, যার জন্য আমিত্বতে ডুবে গেছে, গেছে না গো? কিন্তু বিপদে পড়লে আবার আল্লাহকেই ডাকে, ডাকে না? বিপদে পড়লে আবার আল্লাহকেই ডাকে। বুঝতে পারলেন? এমনও কিছু মানুষ আছে, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। ভুলে যায় না? ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিন দেখে না, ওগো সুখী জানে না। হে বাবা জি আমার, আজাজিল শয়তান, ইবলিস শয়তান বলেছিল আদমকে সিজদা করে নাই। ওই বন্ধুকে সে বলতেছে, ওরে আমার বন্ধু, তোর সঙ্গে আমি থাকবো না। বলে কেন? কারণ শয়তানকে যখন আল্লাহ সিজদা করতে বলেছিল আদমকে, শুধুমাত্র একটা, কটা? জোরে বলুন, কটা? একটা সিজদা করতে বলেছিল। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আমরা সকলেই জানি ইবলিস সিজদা না করার কারণে তার গলাতে লানতের বেড়ি পড়ে চির জাহান্নামী হয়ে গেছে। হে বাবাজি আমার, ওই ব্যক্তিকে, ওই বন্ধুকে তখন শয়তান বলতেছে, আমি আজাজিল, আমি শুধুমাত্র একটা সিজদা করি নাই, তাও আবার আদমকে। কিন্তু বন্ধু, আমি তোমার সঙ্গে সকাল থেকে দেখতেছি তুমি ফজর পড়ো নাই, তুমি যোহর পড়ো নাই, তুমি আসর পড়ো নাই, তুমি মাগরিব পড়ো নাই, তুমি এশা পড়ো নাই। ওরে আমার বন্ধু, আমি শয়তান, আমি তো শুধুমাত্র একটা সিজদা করি নাই, তাও আবার আদমকে। কিন্তু তুমি তো সারা দিন কত সিজদা বাদ দিয়ে দিচ্ছ, তাও আবার আল্লাহকে। তাও আবার কাকে? আল্লাহকে। আমি আদমকে একটা সিজদা না করার কারণে আল্লাহ আমাকে যে জাহান্নামে পড়তে দেবে, হয়তো ওটার কষ্ট একটু কম হতে পারে, কিন্তু তুমি যেই শত শত সিজদা বাদ দিয়ে দিচ্ছ, তুমি যেই শত শত সিজদা আল্লাহকে স্বয়ং বাদ দিয়ে দাও, তাহলে চিন্তা করো, তোমাকে আল্লাহ আমার থেকেও ভয়ানক জাহান্নামে দেবে। আর আমি যদি তোমার সঙ্গে থাকি কাল হাসরের মাঠে, যদি আল্লাহ আমায় ধরে, যদি বলে, ওগো আজাজিল, রে আজাজিল, ইবলিস তুই এই বেনামাজির সঙ্গে ছিলি, যে কত সিজদা ত্যাগ করে দিয়েছে, কত আমার আল্লাহ, আমি আল্লাহ আমার সিজদা ত্যাগ করে দিয়েছে, আজ তুই ইবলিস, তুই একটা সিজদা করিস নাই, তাও আবার আদমকে। আর এই আমার বান্দা শত শত সিজদা করে নাই, তাও আবার আমি আল্লাহকে। তাহলে ইবলিসের থেকে যদি ভয়ঙ্কর জাহান্নামে ওই বান্দাকে দিয়ে দেয়, আর আল্লাহ যদি ইবলিসের আমার গলা ধরে বলে, এর ভয়ঙ্কর আযাবের ভাগ তুমি ইবলিসকেও নিতে হবে। আজাজিল বলছে, বন্ধুরে, আমি তোমার সঙ্গে থেকে জাহান্নামে আমার যে আযাব হবে, আমি ওই আযাব হয়তো সহ্য করতে পারবো না, তার উপর দিয়ে তোমারও আযাব যদি আমার পরে দিয়ে দেয়, আমি ইবলিস, আমার আরো কষ্ট হবে। না না না, আমি জাহান্নামে তোমার সঙ্গে থেকে আযাব বাড়াতে চাই না। কি বলছে?
তোমার সঙ্গে যদি থাকি তাহলে তোমার জাহান্নামের ভাগ হয়তো আমাকে আল্লাহ দিয়ে দেবে। তোমার জাহান্নামের ভাগ হয়তো আল্লাহ আমায় দিয়ে দেবে। আমি তো জানছি যে আমি জাহান্নামে পড়বো। কথা বুঝতে পারলেন না? কারো মাথাতে যদি 10 কেজি দিয়ে দেওয়া হয়, আপনার মাথায় 10 কেজি দেওয়া হলে আপনি পারবেন না গো? বইতে পারবেন? পারবেন। 50 কেজি দেওয়া হলেও পারবেন। যদি আপনাকে দেখা গেল 2 কুইন্টাল দিয়ে দেওয়া হলো, মাজা থাকবে? মাজা থাকবে না। তো ইবলিশের পরিস্থিতিটা ওই রকম, বোঝাতে চাইছে এইরকম যে আমার কষ্ট যেটা হবে, যাক আমার কষ্ট তো হবে আমি বুঝছি, কিন্তু তোমার ভাগ্য যদি আমার ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে আমার আযাব তো বাড়িয়ে যাবে। কেন? কারণ আমি তোমার থেকে কম আযাব পাবো বলে। কেন? আমি শুধু একটা সেজদা করে নিতে আবার আদমকে, আর তুমি শত শত সেজদা বাদ দিচ্ছ তো আবার আল্লাহকে। তো শয়তান ভয় করছে যে না, তোমার সঙ্গে আমার আর থাকা যাবে না। মুসলমান, এই হচ্ছে আমরা মুসলমান। আমাদের দেখে শয়তান পালাবে কি? শয়তান আমাদের দেখে এখন পালায়, আমাদের থেকে পালায়। কেন পালাবে না? এখন মানুষই হচ্ছে বড় শয়তান। শয়তান মানুষের কীর্তিকলাপ দেখে সিংহাসনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বলছে আমি আর কাজ করে কি করব, আমার কাজ তো মানুষই করছে। আমার কাজ তো মানুষই করছে। কথা কি ভুল বলছি? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। নামাজ মানুষ তো পড়ছে, কিন্তু নামাজটা যে হাকিকাতে হচ্ছে কি হচ্ছে না সেটাও দেখা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখার দরকার আছে। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? এজরে বলুন, আছে না নাই? মসজিদের গেটের সামনে সুদের হিসাব করে, আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে বলবে ভাই মাস পড়ে গেছে, বাড়িতে হাজিরি দিতে বুঝলেন। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। ও নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পড়ছে, কিন্তু পেশা কি, কাজ কি করে? তো বলে চুরি করে খায়, বুঝলে? চুরি করে খায়। তা আল্লাহর হুকুম নামাজ পড়ছে, মসজিদে গেছে, দোয়া করছে, নামাজ পড়ে আল্লাহ তোমার হুকুম পালন করেছি গো আল্লাহ, নামাজ পড়েছি, তোমার কাছে দোয়া করছে মাওলা, কি করে খাবো? তো আজকে অমুক বাড়িতে চুরি করতে যাবো যেন ধরা না পড়ি। তো ওই নামাজ ওই দোয়া কবুল হবে গো? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।